আশরাফা খাতুন, আপনি কিভাবে দেখছেন এই যে ছাত্র শিবিরের ডাকসু এবং ছাত্র শিবিরের নেতারা তারেক রহমানের সাথে দেখা করলেন, দেখা করার পরে তারা দেখা করতেই পারেন, দেখা করার পরে এই আবার যে ধরনের মন্তব্য আমরা দু একজনের কথা এমনও শুনলাম যেটা কোনো ব্যাপার না, আমরা দেশে বিদেশে অনেকের সাথে কথা বলে আমাদের কাছে এটা ডাল ভাতের মতো, এরকমটাই আমরা দু একজনের কাছ থেকে শুনলাম। এটাকে আপনি কিভাবে দেখছেন আশরাফা? দেখুন, আহ, প্রথমত আমরা দেখেছি আমাদের বর্তমান বা বাংলাদেশের অতীতের রাজনীতিও যদি দেখেন, রাজনীতিটা ছিল রেষারেষি। কোনো দলীয় প্রধানকে একটা বাজে মন্তব্য করে মানে সুস্থভাবে আস্তভাবে বেঁচে থাকা, এটা বাংলাদেশের 5 আগস্ট পূর্ববর্তী বাংলাদেশে এটা আমাদের কাছে অলীক স্বপ্ন ছিল। যার কারণে আমরা দেখেছি যে ফ্যাসিবাদী শেখ হাসিনার বিরুদ্ধে কেউ কিছু বললে তাকে বিভিন্ন হামলা মামলার শিকার হতে হয়েছে। কিন্তু 5 আগস্ট পরবর্তী বাংলাদেশের পরিস্থিতি কিন্তু ভিন্ন। সেখানে আমরা সবাই মহানুভবতার চর্চা করতে চাই, সহানুভূতির চর্চা করতে চাই। এখানে আমি তারেক রহমানের যে মানে সাক্ষাৎ দেওয়া বলেন বা এত বিরূপ মন্তব্যের পরেও, এরকম স্লোগান দেওয়ার পরেও তিনি যে দেখা করেছেন, এবং আমি দেখেছি যে এটা নিয়ে বিএনপি মানে যারা আর কি নেতৃত্বস্থানীয় পর্যায়ে আছেন তাদের পক্ষ থেকে কোনো ধরনের বিরূপ মন্তব্য আসেনি, যেটা আসলে আমরা 5 আগস্ট পরবর্তী সময়ে যারা রাজনৈতিক দলের প্রধান আছেন, যারা দায়িত্বশীল আছেন, সবার থেকে প্রত্যাশা করেছে এই মহানুভবতার চর্চা। আমরা চেয়েছি যে বিরূপ মন্তব্য যারা করে তারাও যেন মানে আমাদের কাছে এসে সেফ ফিল করে। এটা আমি তারেক রহমানের একটা আমি বলবো অনেক মহৎ গুণ। এবং সেই সাথে সাথে ছাত্র দলের কয়েকজন যে এটা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন, আমি এটাতেও কোনো দোষ দেখি না। কারণ 17 বছর একে তো হচ্ছে দেশের ভিতরে তারা বিভিন্ন ধরনের জুলুমের শিকার হয়েছেন, বিভিন্ন সময় মামলা হয়েছে, জেল খেটেছেন, মার খেয়েছেন, যখন রাস্তায় নেমে এসেছেন তখন। 17 বছর পরে নেতা ফিরে এসে তাদের সাথে দেখা করে মানে প্রত্যেকটা ইউনিটের সাথে দেখা করবে এরকম প্রত্যাশা সবারই থাকে। আমি যদি সাদা চোখে দেখি, এটা সবারই থাকে। সেই জায়গা থেকে যারা তাকে বিরূপ মন্তব্য করেছে, তাদের সাথে দেখা করেছেন, এটা নিয়ে ক্ষোভ থাকা খুবই স্বাভাবিক এবং এটাকে আমি আসলে বাঁকা দৃষ্টিতে দেখতে চাই না। কারণ সংগঠনকে ভালোবাসে বা নেতাকে ভালোবাসে, এবং সেই নেতা যখন এই ধরনের মানুষকে যখন হচ্ছে দেখা করছেন, তার সাথে বিরূপ মন্তব্যকারীকে, এটা আমার চোখে বা সাধারণ একজন ছাত্রের চোখে এটা আবেগের যেরকম জায়গা, ক্ষোভের জায়গা অবশ্যই ওন করলে ক্ষোভটা আসে। তবে কিছু কিছু জায়গায় আমাদের একটু মানে একটু না, আমাদের আসলে আমি বলবো একটু শালীনতার চর্চা করা উচিত। যখন তখন টিনের চালে কাউয়া স্লোগানটা আসলে দিয়ে এটা রাজনীতির পরিবেশকে কতটা সুস্থির রাখা যায়, এটা তো বড় প্রশ্ন। কারণ দায়িত্বশীল জায়গায় থেকে কখনোই স্লোগান দেওয়া যায় না। স্লোগান দেওয়ার বা প্রতিবাদ করার অনেক উপায় আছে, কিন্তু সব জায়গায় যে অশালীন উপায় অবলম্বন করতে হবে এটা আমরা কখনো বিশ্বাস করি না। এবং এই ধরনের চর্চা বাংলাদেশের যে আজকে যে টপিকে কথা বলছি আমরা, ঐক্য কিভাবে সম্ভব, সে ঐক্যর পথে যে অনেক বড় বাধা, এবং ছাত্রদলের তারা যে এরকম বিরূপ প্রতিক্রিয়া দিয়েছে, এটা সহজে মেনে নিতে না পারার যে মানে প্রবণতা, এটাকেও সন্দেহের চোখে দেখি। কারণ শুরু যারা করে, আমি একটা বিরোধ শুরু করেছি এবং শুরু করে আমি ফল ভোগ করবো না, মানে এটা ভাবা আমার কাছে অবান্তর মনে হয়।